কৃষিকাজ অন্য যে কোনো কাজের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি আমার জীবনের শ্রম দিয়ে এবং নিজের বিনিয়োগ করে যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা আজকে আপনাদেরকে দেব। যদিও আমি জানি যে আমার ফ্রেন্ড লিস্টে বা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কন্ট্যাক্ট, সেগুলো বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত না। কিন্তু তাদের তো অনেক নিকটাত্মীয়ই হয়তো কৃষি কাজ করে বা কৃষিতে বিনিয়োগ রয়েছে। আমিও এবার কৃষি কাজ করার চেষ্টা করছিলাম, যে পেঁয়াজে আমি বিনিয়োগ করেছিলাম এবং নিজেও শ্রম দিচ্ছিলাম এবং শেখার চেষ্টা করছিলাম। এই যে পেঁয়াজটা দেখছেন, এটি কিন্তু অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে পেঁয়াজের যে এই ক্ষতি, সেই ক্ষতিটা যাতে আপনাদের না হয় বা আপনাদের আশেপাশের যারা এই কাজ করবে তাদেরকেও আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যদিও আপনারা, আমি জানি যে কৃষিকাজের সাথে কেউ সরাসরি আমার ফ্রেন্ড লিস্টে খুব বেশি একটা জড়িত নাই। তো এই যে পেঁয়াজটা দেখছেন, এটি জানুয়ারি মাসের 28 তারিখে লাগানো হয়েছিল চারা। তো এই পর্যায়ে এসে পেঁয়াজের যে গঠন বা পেঁয়াজের গাছ খুবই ভালো হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো পড়ে গিয়েছে। এটি কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এখানে অনেক টাকা, প্রায় 40-45 হাজার টাকা হয়তো চলে গিয়েছে অলরেডি। এই একটু প্রায় 30% জমির পেঁয়াজ দেখাচ্ছি, যেই পেঁয়াজটি দেখতে পাচ্ছেন। তো যেহেতু জ্ঞানকে আমি কখনোই সীমাবদ্ধ বা মানে গোপন রাখতে চাই না, জ্ঞান গোপন রাখার জিনিস না, সেই জ্ঞানটাই আজকে দেব। এই পেঁয়াজের এই সমস্যা কেন হয়েছে সেটি আমি বলছি। যে পেঁয়াজের জমি ভেজা ভেজা থাকতে বা পুরোটা শুকিয়ে যাওয়ার আগেই সেচ দেওয়ার ব্যবস্থা করতে হয়। আপনারা যদি পেঁয়াজের জমি সেচ দিতে বিলম্ব করেন, অর্থাৎ বেশি শুকিয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনারা পানি সেচ দেন, এটি হচ্ছে যে আমার যেই সমস্যাটা হয়েছে, যে এটি সেচ দিতে বিলম্ব হয়েছে। একটু দেরিতে সেচ দেওয়ার কারণে আমি রাতে সেচ দিয়েছিলাম, এবং এই বাতাসের কথা, দিনের বেলায় প্রচণ্ড বাতাস ছিল, সেজন্য রাতে সেচ দিয়েছিলাম। কিন্তু এই যে রাতে বাতাস না থাকলেও যে সেচ দিয়েছি, আপনারা জানেন যে এখনও কিন্তু কুয়াশা পড়ে। সেই কুয়াশায় পেঁয়াজ গাছটা ভারী হয়ে এবং মাটি যখন নরম হয়ে গিয়েছে, এই সব গাছই পড়ে গিয়েছে। এতে বিশাল একটা ক্ষতি হলো। আমার যে এই বিনিয়োগ বা এই শ্রম, এটি যে কতটুকু আমি আবার গেট ব্যাক পাবো, ব্যাক আসবে, সেটি আসলে খুবই অনিশ্চয়তায় পড়ে গেছে। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, যারা এই কাজ করবে বা পেঁয়াজ চাষ করবে, তাদেরকে অবশ্যই মাটি ভেজা থাকতে বা পুরোটা শুকিয়ে যাওয়ার আগে সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে আমি এই 28 তারিখে লাগানো পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় হয়ে গিয়েছিল। সেচ দিতে জমিটা পুরো শুকিয়ে গিয়েছিল, সেই কারণে এই অবস্থা হয়েছে। আপনারা কখনোই বেশি দেরি করবেন না পেঁয়াজ লাগানোর পরে এই পরিচর্যাতে, বা একটু যদি একটু বেখেয়ালি হলেই এই ধরনের সর্বনাশ হয়ে যাবে। এখানে ফলন যেহেতু যে ফলন হয়তো অনেকটাই কমে যাবে। এখানে বিঘা প্রতি 70-80 মণ 90 মণ পেঁয়াজ হয়, এক্ষেত্রে দেখা যাবে যে ফলনটা অনেকই কমে গিয়েছে। যে পরিমাণ টাকা পয়সা পেঁয়াজ চাষে যায়, সেই টাকা পয়সা এই ধরনের সর্বনাশ হলে আপনারা কিন্তু মানে অনেক ক্ষতির সম্মুখীন হবেন, লসের সম্মুখীন হবেন। তো আমার কথা একটাই, যে যারা পেঁয়াজটা চাষ করবেন, তারা সেচের ব্যাপারে খুবই সচেতন থাকবেন। মাটি পুরোটা শুকিয়ে যেতে দেওয়া যাবে না। একটু ভেজা ভেজা থাকতে বা মাটিতে রস থাকতেই সেচ দিবেন। বেশি 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনের বেশি বিলম্ব করা উচিত না। এখন এই ক্ষেত্রে আমি যারা কীটনাশকের ব্যবহার করে বা যারা কৃষির জ্ঞান রাখে, তাদের সাথে কথা বলে জানলাম যে এখন পপি জল বা প্রপিকোনা জল নামে যে কীটনাশকটি রয়েছে, সেটি ছিটিয়ে দিলে কিছুটা রিকভার হয়তো করবে, কিন্তু পুরোটা কতটুকু রিকভার করবে সেটি এখনও বলা যাচ্ছে না। তারপরেও এই যে বিষয়টা ঘটে গেল, এই যে চ্যালেঞ্জ এবং এই যে জ্ঞানটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম, যে পেঁয়াজ একটা অনেক ব্যয় সাপেক্ষ এবং পরিশ্রমসাধ্য কাজ। কখনোই অবহেলা করবেন না, সেচ দিতে বিলম্ব করবেন না, তাহলে কিন্তু আমার মতো এই ধরনের সর্বনাশের সম্মুখীন আপনারা হতে পারেন।